99% ক্ষেত্রে এই ফর্মুলা কাজ করবে। অনেকেই আচ্ছা, এখানে যারা যারা আছেন, আপনার যদি সন্তান থাকে অথবা ছোট ভাই বোন, সন্তান কিংবা ছোট ভাই বোন ভালো কিছু করুক, এটা কারা কারা চান? হাত উঁচু করেন তো। যারা হাত উঁচু করেন নাই, প্রত্যেকে চায়, লজ্জার জন্য উঠাই লাগবে, প্রত্যেকে চায়, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি চাচ্ছেন ওরা ভালো হোক, তাহলে আপনার নিউরনের মধ্যে কি ভালো বৈশিষ্ট্য রাখা লাগবে না খারাপ? আপনি যদি ভিতরে নিজে চোখটা হন, নিজে 2 নাম্বার হন, আর আপনার ভাই, আপনার বোন, আপনার বাচ্চা, এদেরকে বলতেছেন তুই ভালো হ, ওই ভালো হবে? হয়তো দেখতেছে কিরে এ কষে মুখে একটা কাজ আরেকটা, এটা আরও ডেঞ্জারাস, এটা সবচেয়ে খারাপ। কেন? এটা হচ্ছে মোনাফেকি, মুখে একটা অন্তরে আরেকটা, এটা মোনাফেকি, কাফেরের চাইতে খারাপ। রিয়েল গুন্ডা খুব খারাপ, জানে যে বাপ খারাপ, আর মুখে ভালো কথা করছে, ভিতরে চোট্টামি, তাইলে এর বাচ্চা কিন্তু আরও খারাপ হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা যদি আমাদের পরের জেনারেশনকে ভালো বানাতে চাই, আমাদের ছেলে মেয়ে, ছোটো ভাই বোন, আমাদের আশেপাশে যারা, এদেরকে যদি আমরা ভালো বানাইতে চাই, প্রথম কি ওদেরকে ভালো বানাইতে গেলে প্রথম কাকে ভালো হইতে হবে? পিওর সায়েন্স না, নিজে ভালো হইতে হবে। নিজে যদি ভালো হই, আশেপাশের সবাই ভালো হয়ে যাবে। আশেপাশে যখন ভালো হবে, ওকে দেখে তারপরেরটা এরকম করে ভালো হবে। আচ্ছা, এবার বলেন তো, একটা ফ্যামিলিতে যতগুলো বাচ্চা আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বাচ্চাটা? বড়টা, প্রথম যেটা, সেইটা যদি বাটপার হয়, পরেরগুলো সুপার বাটপার হবে। কেন? কারণ দেখছে বড় ভাই এরকম করে, তা আমাকে ওইটা করতে হবে। দেখবেন কিন্তু আপনি গোটাল ফ্যামিলিগুলো মিলান, মোটামুটি মিলে যাবে। আচ্ছা, অনেকের মাথায় একটা প্রশ্ন, যে নবী রাসূলের বাচ্চা 2-1টা কিন্তু খারাপ হয়েছে, অনেকের মাথায় আছে না, যে এটা কীভাবে হইল? নূহ আলাইহিস সালামের ছেলে সম্ভবত কেনান খারাপ হয়েছে, কী কারণে হইল জানেন? শুনেন, বাচ্চা বেশি কি আব্বার সাথে থাকে না আম্মার সাথে? আম্মার সাথে। আচ্ছা, আম্মার সাথে বেশি সময় থাকে, আব্বা আম্মার মধ্যে আম্মার সাথে বেশি থাকে, তারপরে যাইটার সাথে থাকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যাদের সাথে মেশে। নূহ আলাইহিস সালামের ছেলে যে কেনান ছিল, সে যাদের সাথে মিশত, এগুলা ছিল আল্লাহ অবিশ্বাসী, এরা আল্লাহ বিশ্বাস করতো না, ধর্মকর্ম মানত না। এই কারণে নবীর ছেলে, নবী এত পাওয়ারফুল একটা জিনিস, আল্লাহ পছন্দ করে নাকি ভোট করে বানাইছে যে আজকে নবী হয়ে যাবে? হয়েছে নাকি? আল্লাহ বানাই দিছে না? সেই রকম চুজ করা একজনের বাচ্চা খারাপ হয়ে যেতে পারে, কি কারণে? যদি তার সঙ্গটা খারাপ হয়। সঙ্গটা কি হয়? খারাপ হয়। আচ্ছা, সঙ্গটা খারাপ হইলে যে বাচ্চাটা খারাপ হইলো, এটার পিছনে ওই যে ব্রেইনের ওই কোষটা, নিউরনটা দেয় না? আচ্ছা, আপনি আয়নার সামনে যখন দাঁড়ান, আয়নার ইংলিশ হচ্ছে মিরর, কি নাম বলেন তো? এই জন্য এই যে নিউরন, প্রত্যেকটা নিউরন আরেকটা নিউরনের সামনে হচ্ছে আয়নার মতো, এই জন্য এই সিস্টেমটাকে একটা স্পেশাল নাম দিছে, মিরর নিউরন, MN, মিরর। এই কথা বোঝা যায় না? মিরর নিউরন। আচ্ছা, যে জায়গায় আমি ছিলাম, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন ভিটামিনের মতো? ডি। আচ্ছা, এবার একটা প্রশ্ন করব, বেশিরভাগজন ভুল উত্তর দিবে, সমস্যা নেই, নাহলে শেখা যাবে না। ভিটামিনের আমি কয়েকটা নাম বলতেছি, ABCD, খুব সহজ তো না? এরকম সব হইলে তো ভালোই তো। ABCDE পর্যন্ত আছে, তারপর একটা F নাই, ফালতু ফেইলিওর গ্রেড তো নাই, জিও নাই, এইচও নাই, পরের লাস্টে যেটা আছে সেটার নাম হচ্ছে কে। কি নাম? কে। এই যে অতগুলো ভিটামিন আছে, আপনার বলেন তো কোন ভিটামিনটার সবচেয়ে বেশি ক্যালোরি আছে? ক্যালোরি কেতে বলছে, আর কেউ? ক্যালোরি মানে বুঝেন তো, শক্তি। কোন ভিটামিনে বেশি ক্যালোরি আছে? আচ্ছা, আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলি, শুনলে অবাকই হবেন। ভিটামিনে কোনো ক্যালোরি নাই, কোনো শক্তি নাই। যে ভাই ভিটামিনের শক্তি নাই, দুর্বল হয়ে গেলে ডাক্তারের কাছে আসে, আমাদের কাছে আসি, বলে যে স্যার আমাদের একটা ভিটামিন লিখে দেন। কেন? কয় দুর্বল লাগতেছে, বলে না? তাহলে এটা তো মারাত্মক কথা, যে স্যার ভিটামিনে কোনো শক্তি নাই, তাহলে আমি যখন দুর্বল হয়ে যাই, তখন আমরা ডাক্তারের কাছে গিয়ে বলতেছে আমার দুর্বল লাগতেছে, আমার একটু ভিটামিন লিখে দেন। ডক্টর লিখে দিল, বাস কয়েকদিন পরে বলতেছে আমার এখন চাঙ্গা লাগতেছে। শুনছি তো আমরা এরকম, না? এটা কি কারণে হয়? শোনেন, খুব ইন্টারেস্টিং। ভিটামিনে কোনো শক্তি নাই, কোনো শক্তি নাই। যে ভাই তাহলে কাজটা করে কি? ভিটামিন মানুষকে উৎসাহিত করে। কি করেন বলো তো? উৎসাহিত করে, উদ্দীপ্ত করে। যে ভাই উদ্দীপ্ত করে, ব্যাখ্যাটা বুঝলাম না, ব্যাখ্যাটা বুঝাই, এক্সাম্পল দিলে বুঝবেন। জুলাইয়ের যে বিপ্লব হইল, আমাদের উত্তরবঙ্গের যে বেগম রোকেয়া ইউনিভার্সিটি, সেখানে এক ছেলে আবু সাইদ হাত উঁচু করে দিয়ে পৃথিবী থেকে বিদায় হইল না? এইটা ব্রেইনে হিট করছে না সবার? ওই যে নিউরন দেখার পরে সবাই কাছে আমি ওর মতো হব। এই যে সবাই যখন আমি ওর মতো হব, চোরবারটা সব শেষ, ঠিক না? তাইলে ও তো গুলি খাইলো, শহীদ হইলো, চলে গেল, কিন্তু ওর ওই যে নিউরনের যে কানেকশন সবাই দেখছে। এটা প্রচার না হইলে কিন্তু এরকম হইতো না। মানে আল্লাহ যা করবে, কিভাবে হবে কেউ জানে না।
ছবিতে চলে আসলো, সবাই দেখলো, যত দেখে সবাই মাঠের মধ্যে চলে আসে। সারাদিনে যদি 2 ঘন্টা করে আপনি মোবাইল ফোনে এই যে ফেসবুকে স্ক্রল করতেছেন, তার মানে বছর শেষে আপনি পুরো 1 মাস শুধু মোবাইল ফোনের মধ্যে আপনি ছিলেন। টানা 1 মাস যদি মোবাইল ফোনে থাকেন, মানে দিনে 2 ঘন্টা করে টাইম ব্যয় করলে আপনি 1 মাস পরে যদি হিসাব করেন, দেখেন 720 ঘন্টা টানা 1 মাস আপনি শুধু মোবাইল ফোনের মধ্যে আপনার চোখটা ছিল। আর আপনি বিশ্বাস করবেন কেমনে কি ভাই? এমনি এমনি কোনো কিছু হয় না। গতকালকে আমাদের এখানে আব্দুল্লাহ ভাই খুব চমৎকার একটা আলোচনা করেছেন যে কিছু সিস্টেম আল্লাহ তাআলা দুনিয়ার জন্য সবার জন্য সমান করে দিয়েছে। যে পরিশ্রম করবে সে সফল হবে। আগুনে আপনাকে নিক্ষেপ করবে, আপনি পুড়ে যাবেন, এটাই বাস্তব। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সেটা এক্সেপশনাল, সেটা আল্লাহ তাআলা রুলস ব্রেক করেছিল। এই কথাটা উনি কালকে বলেছেন, খুব ভালো লেগেছে কথাটা। তো আপনি পরিশ্রম না করে কখনো সফল হতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমার এশার পরে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে যাও, আমরা রাত জাগতেছি, অযাচিত স্ক্রল করতেছি, এটা করা যাবে না। ফজরের নামাজ অনেকে আছে কতদিন হয়েছে মসজিদে পড়ে না, সে নিজেও জানে না। তা আমি এখন খুব ইম্পর্টেন্ট কয়েকটা আপনাদেরকে কথা বলবো অ্যাজ এ ডক্টর, যেহেতু আমি ডক্টর, আপনাদেরকে কয়েকটা জাস্ট পদ্ধতি বলে দিব, এগুলো ইনশাআল্লাহ খুবই উপকারী হবে। পবিত্র কোরআন না সরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে দেওয়া চিকিৎসা পদ্ধতি নিয়ে একটা বই আছে, ইবনে কাইয়ুম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ উনি লিখেছেন এই বইটা, আত-তিব আন-নাববী, হিলিং উইথ দ্য মেডিসিন অফ দ্য প্রফেট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিখিয়ে দেওয়া চিকিৎসা পদ্ধতি বলতে পারেন। তো ওইখানে একটা কথা লিখেছেন এরকম যে মেথি আছে না, মেথি, এইটার উপকারিতা যদি মানুষ জানতো, সে স্বর্ণের সমান ওজন দিয়ে মেথি কিনে নিত, স্বর্ণের সমান ওজন দিয়ে। এখন দেখা যাচ্ছে মেথির মধ্যে রয়েছে স্যাপোনিনস, একটা খুবই শক্তিশালী বায়োঅ্যাক্টিভ উপাদান রয়েছে, গ্যালাক্টোমান্নান। এটা আপনার মানে প্যানকিরাস থেকে ন্যাচারালি ইনসুলিন রিলিজ করবে, আপনার ডায়াবেটিসের মাত্রা কমে যাবে ইনশাআল্লাহ। এটার যে শক্তিশালী ফ্লাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এটা দেখবেন যে এই যে শীতকাল আসতেছে না, অনেকে দেখবেন যে কাশি জমে গেছে, কাশি কমতেছে না কোনোভাবে। আপনার মেথি গরম করবেন পানিতে, 1 গ্লাস পানিতে মেথি গরম করে ওইটা ছেঁকে নেবেন, ওই পানিটা পান করবেন ইনশাআল্লাহ। কুসুম কুসুম গরম করে ওটা পানিটা পান করবেন, দেখবেন যে আপনার কাশিটা উপশম হয়ে যাবে ইনশাআল্লাহ। ডায়াবেটিসের ঝুঁকি কমবে, উচ্চ রক্তচাপের ঝুঁকি কমবে, যাদের কনস্টিপেশন দীর্ঘদিন ধরে পেটের সমস্যা, মানে পায়খানা ক্লিয়ার হয় না, পাইলসের সমস্যা ভুগছেন, আপনারা ওই মেথি মানে পানিটা গরম করে ওই পানিটা ছেঁকে নিয়ে ওই পানিটা পান করবেন ইনশাআল্লাহ, দেখবেন যে কনস্টিপেশনের সমস্যা চলে গিয়েছে, আপনার পাইলসের সমস্যা চলে গিয়েছে। এই মেথি পানি পান করবেন। কালো জিরা নিয়ে যে এত কথা বলা হয়, কালো জিরা নিয়ে এত কথা কেন আসছে? মৃত্যু ব্যতীত যে কোনো রোগের নাকি সেবা, এটা কি আমার কথা? দেখেন, জলাতঙ্ক নামের একটা রোগ আছে, কিন্তু জলাতঙ্ক জানেন? কুকুর বিড়াল কামড় দিলে একটা রোগ হয় জলাতঙ্ক। পৃথিবীতে ক্যান্সারের চিকিৎসা আছে, জলাতঙ্কের কোনো চিকিৎসা নাই। জলাতঙ্ক হয়ে গেলে তার মৃত্যু, আল্লাহ যদি বাঁচায় বিশেষ কারিশমা দেখিয়ে, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা, সেটা হতেই পারে। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি নাই যে কারো জলাতঙ্ক হয়েছে সে বেঁচে গিয়েছে। জলাতঙ্ক হলে মৃত্যু নিশ্চিত। জলাতঙ্ক হয় কি দিয়ে? 6টা প্রাণী মনে রাখবেন, কুকুর, বিড়াল, শেয়াল, খেকশিয়াল, বেজি, বানর, এই 6টা প্রাণী। এটা মনে রাখবেন। কখনো যদি কামড় দেয় বা আঁচড় দেয়, কখন এটাকে ইগনোর করবেন না। ওই জায়গাটা 20 মিনিট ধরে ধুয়ে নেবেন, 20 মিনিট ধরে সাবান দিয়ে ধুবেন। কি সাবান? কাপড় কাচা সাবান দিয়ে একদম ঘষে ঘষে ডলে ডলে ঘষে ধুয়ে ফেলবেন পানির ধারা দিয়ে। এরপরে যত দ্রুততার সাথে সম্ভব আপনি ভ্যাকসিন নিয়ে নেবেন। ভ্যাকসিনটা নিতে হবে, কারণ জলাতঙ্কর লক্ষণ প্রকাশ পেলে আর কিছু করার নেই, আর কোনো চিকিৎসা নাই। কিন্তু আমি অবাক হয়ে গিয়েছি, এই আত-তিব আন-নাববী এই বইয়ে লেখা আছে জলাতঙ্কর মানে তার লক্ষণ প্রকাশ পেয়ে গেছে, এই সময় যদি সে 25 গ্রাম কালো জিরা গুঁড়া করে 1 গ্লাস পানির সাথে মিশিয়ে খায়, আল্লাহ চাহে তো তার মৃত্যুর ঝুঁকি কমে আসবে। আমি অবাক হয়ে গেছি। এটা আমি জানি না যে এটার মানে, যেহেতু বইয়ের লেখা, আমি জাস্ট এটা কোট করলাম আপনাদের কাছে। হতেই পারে, কারণ আল্লাহ তাআলা একটা কথা বলেছেন যে মৃত্যু ব্যতীত যে কোনো রোগের সেবা, এমনি এমনি বলে না, এটা নিয়ে গবেষণা করতে হবে। হয়তোবা কালো জিরাকে কি কোন প্রসেসে অ্যাপ্লাই করলে, কোন তাপ, কোন চাপ, কোন ফরম্যাটে দিলে কোন রোগের জন্য সেবা হবে, এটা আমি হয়তো এখন আবিষ্কার করতে পারিনি, কিন্তু কালো জিরার মধ্যে বিষয় আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা সবাই এখন সাদা চালের ভাত খাই, সাদা চালের ভাত আমাদের মূল খাবারই হচ্ছে ভাত বলতে পারি, কিন্তু সাদা চালের ভাতের মধ্যে এখন আর কোনো ফাইবার নাই। যেহেতু আপনার মূল খাবার হচ্ছে সাদা মানে ভাত, আপনারা চেষ্টা করবেন ব্রাউন রাইস, লাল চালের ভাত খাওয়ার।
সাদা চালের ভাত খেলে বেরি বেরি রোগ হয়, বেরি বেরি, কারণ এখানে ভিটামিন B1, B3, B6 এই ভিটামিনগুলো থাকে না সাদা চালে। তখন কি হবে? বেরি বেরি হলে কি হবে? হাত পা চিবাচিবি করবে, শরীর একটুতে ক্লান্ত হয়ে যাবেন, দেখবেন যে মানে একটু হলে ঘুম আসতেছে, পাগুলা মানে অনেকে বলে না ঝিমঝিম করতেছে। এই লক্ষণগুলো সাদা চালের ভাত খেলে হয়। পক্ষান্তর আপনি যে লাল চালের ভাত খান, ব্রাউন রাইস যেটা ঢেকি ছাড়া চাল, ওইখানে আবার ভিটামিন B1, B3, B6 এগুলো যথেষ্ট পরিমাণে রয়েছে। আপনার বেরি বেরি রোগ হবে না। আপনার এই সাদা চালের ভাত খেলে 50 থেকে 70% সম্ভাবনা বেড়ে যায় ডায়াবেটিক্স হওয়ার। আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা কমে যাবে যদি আপনি ব্রাউন রাইস খান। আপনার উচ্চ রক্তচাপের ঝুঁকি কমবে, ডায়াবেটিসের ঝুঁকি কমবে, স্ট্রোকের ঝুঁকি কমে যাবে। এই জন্য ব্রাউন রাইসটা আপনি খাওয়ার চেষ্টা করবেন।